ময়মনসিংহ বোর্ডে প্রত্যেকবারই এরকম বড় বড় এমসিকিউ আসে, যা করতে আমাদের সময় লাগে। এটা তত বড় কোনো এমসিকিউ না, মাত্র গেট 2টা, বাট এটার প্রসেসটা একটু বড়। দেখো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই কীভাবে সরল করে বের করতে হয়। তোমার যদি প্র্যাকটিস থাকে তুমি অফকোর্স 1.5 মিনিটের মধ্যেই বা 1 মিনিটের মধ্যেই পেরে যাবা, যদিও এমসিকিউতে 1 মিনিট সময় পাওয়া অনেক টাফ। দেখো, এই কেবলটা হচ্ছে কিন্তু এ, এই কেবলটা হচ্ছে বি, বাট এই কেবলটা কিন্তু এ। দেখো, এটা এ থেকে আসছে। সো গেট 2টা, এই গেটটা হচ্ছে তোমাদেরকে গেট চিনতে হবে। এটা হচ্ছে অর ছিল, বাট বাবলের কারণে হয়ে গিয়েছে নর গেট। আর এটাও তো অর ছিল, বাট সামনে একটা এরকম টান থাকার কারণে এটা হয়ে গেছে এক্স অর। খুব ভালো করে ফোকাস করো, এক্স নর কিন্তু না, দেয়ার ইজ নো বাবল হেয়ার। ওকে, সো আমি যদি এই ইনপুটটা হচ্ছে বি এবং এই ইনপুটটা হচ্ছে এ, আমি তোমাদেরকে একটু আস্তে আস্তে ব্যাঙ্কে ব্যাঙ্কে বুঝিয়ে দিচ্ছি, তোমরা পারলে তো ফাস্ট করতে পারবা। সো এ এবং বি দুটি ইনপুট যদি নর গেট দিয়ে আসে, তাহলে এরা প্রথমত এ প্লাস বি, মানে প্রথমত অর থাকবে, নর হওয়ার কারণে কী হবে, নর হওয়ার কারণে এদের উপরে একটা কমপ্লিমেন্ট আসবে, অর্থাৎ এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এরকম এমসিকিউতে বলে উদ্দীপকের এফ এর, এটা ছিল এফ, উদ্দীপকের এফ এর সরলীকৃত মান বের করো। সো বেটার হবে আমরা প্রথমেই সরল করে নিব। আমি যদি এখানে ডিমোরগান অ্যাপ্লাই করি, ডিমোরগান কী বলে? ডিমোরগান বলে যে কমপ্লিমেন্ট তুলে দেওয়ার সময় লজিক্যাল অর থাকলে তা হয়ে যাবে এন্ড, এবং কমপ্লিমেন্টগুলো ব্যঙ্গে ব্যঙ্গে চলে আসবে। তার মানে কমপ্লিমেন্ট ব্যঙ্গে এর উপরে আসবে একটা, কমপ্লিমেন্ট ব্যঙ্গে বির উপরে আসবে একটা। আলটিমেটলি এটা হলো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। কেউ চাইলে ডটটা পড়তে পারো। ক্লিয়ার? ফাইন। খুব ভালো করে ফোকাস করো। এই যে আউটপুট লাইনটা, এটা কিন্তু এখন আর এই এরকম এখানে কিছু নেই, এটা হয়ে গেছে নর্মালি এখন এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। সো এই ইনপুটটা ভালো করে খেয়াল করতে হবে। এই গেটের আউটপুটটা কিন্তু এই গেটের ইনপুট। ক্লিয়ার? আর এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। ফাইন। আর এই কেবলটা কিন্তু জাস্ট এ ছিল। ওকে, একটু ভালো করে ফোকাস করো বাচ্চারা। এক্স অর গেট, এক্স অর গেট আমরা জানি, আমি একটু লিখি, মুছে দিব, সমস্যা নেই। এ এক্স অর বি, এটা হচ্ছে এক্স অর গেটকে প্রকাশ করার সাইন। তোমরা অনেকে এই সাইনের নাম পারো না। এটা দেখিও অক্ষরপত স্যারের যে বইটা আছে, অক্ষয় কুমার স্যারের, হ্যাঁ, নাম দেওয়া আছে এটার মডুলাস সাম, দেখে নিও, ওই একটু নোট আকারে দেওয়া আছে। তো এটা সূত্র হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। ভালো করে বুঝিও, এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এখানে ছিল আমাদের জাস্ট এ আর বি, কিন্তু নতুন যে সূত্রটা আমরা এখানে ইউজ করব বা আমরা এখানে যা পাবো, সেখানে কিন্তু একটা এ কিন্তু না, এই ইনপুটটা হচ্ছে এ ইনপুট, আই মিন এ কমপ্লিমেন্ট বা এ বার ডট বি বার। সো আমাদেরকে এই সূত্রে ইউজ করতে হবে, কিন্তু আমরা এ এর জায়গায় এটাকে নিব, বা চাইলে বি এর জায়গায় এটাকে নিতে পারি আমরা। কথা কি ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। আমি মুছে দিচ্ছি, দেখো। আচ্ছা, আমি একটু পরে মুছবো। সো এখন তাহলে এখানে একটা হচ্ছে, আমি লিখতেছি, একটা হচ্ছে, দেখো বাচ্চারা, একটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তাহলে এটা হচ্ছে এ, এই ইনপুটটাকে আমরা এ ধরবো এখন। এটা হচ্ছে তাহলে আলটিমেটলি এ, এক্সরের সাইন দিব, অর্থাৎ এ এক্সর। বি বলতে জাস্ট এই এ, কিন্তু বি বলতে জাস্ট এই এ। সো আমার সূত্রটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, আই মিন এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট না, এটা হবে, আমি ধরবো এটাকে হচ্ছে এ, এবং এটাকে ধরবো আমি বি, এবং এটা এ এক্সর বি এর সূত্র। এখন আমি যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো, আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি তো জানি সূত্রটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি। এ কমপ্লিমেন্ট বলতে কিন্তু প্রথম থেকেই এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তো আমি যদি কমপ্লিমেন্ট দিতে চাই, আমি উপরে একটা কমপ্লিমেন্ট দিব, তার মানে এ কমপ্লিমেন্ট লিখে আসে, আমি কিন্তু জাস্ট বি লিখবো, বি বলতে কিন্তু এ, অর্থাৎ এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি। প্লাস দেখো, প্লাস দেখো, এ কমপ্লিমেন্ট বি হলে পরে হওয়া উচিত এ বি কমপ্লিমেন্ট। এ বলতে কিন্তু আমরা নিছিলাম এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এ কমপ্লিমেন্ট বি, এখন লিখবো আমরা এ বি কমপ্লিমেন্ট, অর্থাৎ বি বলতে এ, এর উপরে কমপ্লিমেন্ট আসবে। একটু ভালো করে এই সূত্র এবং এখানে যা অ্যাপ্লাই করলাম তা ভালো করে ধরতে পারলে কিন্তু তুমি সুন্দর মতো এই লাইনটা লিখতে পারবা। ক্লিয়ার? সো আমি এখন এটা মুছে দিব, কেন আমাদের এখানে আসলে না মুছলেও হয়তো, যাই হোক। তারপরে ফোকাস করো, আমরা ডিমোরগান খুব ভালো করে অ্যাপ্লাই করা শিখবো। কথা কি বললাম বুঝছো? ডিমোরগান খুব ভালো করে অ্যাপ্লাই করতে শিখতে হবে। এখন দেখো, আমি যদি এই জায়গায় ডিমোরগান অ্যাপ্লাই করি, আমি হোপ করে দেখা যাচ্ছে, হয়তো বা একটু অন্ধকার, লাইটিংয়ের সমস্যা, যাই হোক। তো লজিক্যাল এন্ডে ডিমোরগান অ্যাপ্লাই করলে তা লজিক্যাল অর আকারে আসবে। তাহলে আমি যদি এই সূত্রটা এখানে, আমি যদি এই কমপ্লিমেন্টে ভাঙতে চাই বা ডিমোরগান অ্যাপ্লাই যাই বলো, প্রথমত আমার কাছে এ কমপ্লিমেন্ট ছিল, এই এন্ডটা ভেঙে অর হয়ে যাবে। এখানে বি কমপ্লিমেন্ট তো আগ থেকেই ছিল, বাট এই কমপ্লিমেন্টটা ভেঙে এখানে আসবে একটা, এখানে আসবে একটা, আমি স্টিল ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিব, কারণ আমার কাছে আরেকটা এ আছে। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। প্লাস এখানে কোনো কমপ্লিমেন্ট নেই,
তাহলে আচ্ছা এখানে দেখো কমপ্লিমেন্ট নেই কিন্তু এখানে গুণ করা যায়, মানে ব্র্যাকেট মানে তো এদের রিলেশনটা হচ্ছে ইনটু বা গুণ রিলেশন। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট যদি আমি গুণ করি তাহলে আলাদা করে গুণ করার প্রয়োজন নেই, কারণ মধ্যখানে কোনো প্লাস সাইন নেই। তাহলে আমি লিখতে পারি এটাকে এ কমপ্লিমেন্ট আবারও এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, মানে মধ্যখানে একটা এ ঢুকে যাবে। এখন খুব ভালো করে ফোকাস করে বাচ্চারা, প্লাস এ কমপ্লিমেন্ট বি একটা সূত্র তো এরকম আছে, এ ডট এ সমান অলওয়েজ এ হয়। এর মান যদি জিরো ধরো তাহলে এই ও জিরো, তাহলে জিরো এবং জিরোকে আমি যদি লজিক্যাল এন করি তাহলে জিরো আসবে আনসার আলটিমেটলি এ। যদি এটা ওয়ান হয় তাহলে ওয়ান ডট ওয়ান সমান কিন্তু আনসার লজিক্যাল এন্ডে ওয়ানই হয়, তাহলে আমার আনসার তাও কি আলটিমেটলি এ আসতেছে। সো এ ডট এ কে আমরা এ লিখতে পারি। ঠিক এই কীভাবে, এখানে দেখো এ আছে, ডাজন্ট ম্যাটার, আমি এই কমপ্লিমেন্টকে ধরতেছি এ। সো এ কমপ্লিমেন্ট মাত্র একটা আসবে, এ কমপ্লিমেন্ট আর সাথে আছে বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এখানে খেলো দেখো, এখানে যেটা হলো সেটা হলো এরকম, হ্যাঁ আমি আশা করি দেখা যাচ্ছে। দেখো দুইটা কমপ্লিমেন্ট পরস্পরকে ক্যান্সেল করে, দিস ইজ কল্ড ক্যান্সেলেশন মেথড। হোয়াট? দেখো আমি যদি একে ধরি জিরো তাহলে প্রথম কমপ্লিমেন্টের কারণে এটা উল্টে গিয়ে ওয়ান হয়ে যাবে, দুই নম্বর কমপ্লিমেন্টের কারণে ওয়ান আবার উল্টে গিয়ে জিরো হয়ে যাবে। তো আমি ধরছিলাম জিরো, সো তুমি একটু ক্রস কানেকশন করে দেখিও, জিরো ধরেও দেখিও, ওয়ান ধরেও দেখিও। তো এটা হবে যে এ প্লাস এটা হবে যে বি, সাথে আছে এ। আমি এখন এখানে আসবো, সো আমি এটা মুছে দিব। দেখো বাবারা, তুমি পারলে কিন্তু ফার্স্ট, আমি যেহেতু বুঝাচ্ছি মানে সময় লাগতেছে, তুমি পারলে এগুলো ফার্স্ট করতে পারবা। এখন দেখো এ ইন্টু এ প্লাস বি আমি যদি গুণ করি তাহলে প্রথমত আসবে এ ইন্টু এ প্লাস আসবে এ ইন্টু বি। ক্লিয়ার? আর আমার সাথে তো আছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এখানে আপাতত আমরা কিছুই করবো না, একটাকে দেখেছিলাম এ এবং একে গুণ করলে জাস্ট এ আসে, প্লাস এখানে এ বি আর এখানে এ কমপ্লিমেন্ট বি যা আছে তা। বাচ্চারা ভালো করে ফোকাস করো, এ এবং এ বি তোমরা যারা সরল এগুলো বাসা করো তারা একটু এক্সপার্ট তো অফকোর্স হবা, বাট যারা একটু দুর্বল আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এ প্লাস এ বি সমান কিন্তু জাস্ট এ হবে। কীভাবে আমি দেখাই দিই। মনে করো তুমি কোনো কারণে এই একে ধরলা জিরো, ক্লিয়ার, প্লাস এ বি, এই একে জিরো নেওয়ার কারণে অফকোর্স এই এও জিরো হবে। এ যদি জিরো হয় তাহলে বি অন্য যাই হোক না কেন, এ যদি জিরো হয় তাহলে বি হোক ওয়ান অথবা জিরো, এদের মধ্যে লজিক্যাল এন্ড, তাহলে জিরো এর সাথে কোনো কিছু এন্ড করলে আনসার জিরো আসে। দ্যাট মিনস জিরো প্লাস জিরো সমান জিরো, আলটিমেটলি কিন্তু এই ছিল, আমি ধরছিলাম একে জিরো। ক্লিয়ার? আমি একে ধরছিলাম জিরো এবং একে জিরো ধরার কারণে আমি পাচ্ছি কিন্তু জিরো, দ্যাট মিনস আলটিমেটলি আমি এ পেলাম। আমি যদি একে ওয়ান ধরি, ভালো করে ফোকাস করো, আমি যদি একে ওয়ান ধরি, আমি কই দেখা পাচ্ছি এখানে দেখাই, ধরো আমি একে ওয়ান ধরলাম তাহলে প্লাস, এখানেও কিন্তু নিঃসন্দেহে ওয়ান আছে। এখন বি যাই হোক না কেন, জিরো হোক তাহলে জিরো আসবেই। আমি যদি বিকে ওয়ান ধরি তাহলে ওয়ান ডট ওয়ান কিন্তু লজিক্যাল এন্ডে ওয়ান, সাথে আছে ওয়ান। এখন তোমাদের প্রশ্ন ওয়ান প্লাস ওয়ানে কেমনি আপনি এখন ওয়ান দিবেন? লজিক্যাল অরে কিন্তু ওয়ান প্লাস, এটা কিন্তু বাইনারি এড না, দিস ইজ বুলিয়ান অ্যালজেব্রা নট বাইনারি এডিশন। ক্লিয়ার? সো ওয়ান প্লাস ওয়ান লজিক্যাল অরে কিন্তু ওয়ানই হয়। দ্যাট মিনস আমি একে ওয়ান ধরলেও ওয়ান পাচ্ছি, একে জিরো ধরলেও জিরো পাচ্ছি। তার মানে এ প্লাস সামথিং, আই মিন সামথিং বলতে আমি এখানে বুঝাচ্ছি এ প্লাস এ যুক্ত সামথিং ইজ কল্ড এ। একটু তোমরা কারেকশন করে নিও, এখানে এ আসবে। তারপরে আমার হাতে আছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। কথা কি ক্লিয়ার বাবারা? আই থিঙ্ক ক্লিয়ার। এখন দেখো এ প্লাস আমি এটাকে পড়তে পারি এ প্লাস বি সি, কেননা এ প্লাস এটা তো অফকোর্স আবার এ হবে না, কেননা এটা এ কমপ্লিমেন্ট। সো এ প্লাস বি সি একটা সূত্র আছে ডিস্ট্রিবিউট ল, মানে বন্টন সূত্র। দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি, একে ধরবো আমি অফকোর্স এ, এটাকে ধরবো বি, এটাকে ধরবো সি, তাহলে এ প্লাস বি সি এর একটা সূত্র আছে। সূত্র কি? সূত্র হলো এ ইন্টু বি, সরি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আমি বুঝিয়ে দিই, এ বলতে তো এ ছিল, এ প্লাস বি বলতে কিন্তু এ প্রাইম, তাহলে আমি এ প্লাস এ প্রাইম লিখলাম ইন্টু ওই যে সূত্র হচ্ছে এ প্লাস বিসি। তুমি এরকম দেখলেই মনে করবে এটা এ প্লাস বিসি এবং দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউট লো, ইয়ানি বন্টন সূত্র। ইয়ানি মানে হচ্ছে মানে অর্থাৎ, ফাইন। এখন দেখো বাবারা, আমার এ প্লাস বি লেখা শেষ, ইন্টু আমি লিখবো এ প্লাস সি। এ বলতে তো এ ছিল, সি বলতে ছিল বি প্রাইম, ফাইন। আমি যদি এটা একটু এদিকে লেখার চেষ্টা করি, আই হোপ দেখা যাচ্ছে, এ প্লাস এ প্রাইম is equal to what? a plus a prime is equal to 1. a যদি জিরো হয় তাহলে a প্রাইম তো অফকোর্স ওয়ান, সো জিরো এবং ওয়ানকে লজিক্যাল অর করলে ওয়ান হয়। a যদি ওয়ান হয়
তাহলে এ প্রাইম তো অফকোর্স 0, আই মিন এ প্রাইম তো হচ্ছে উল্টিয়ে দেয়, তাই না? তাহলে এখানেও আসতেছে তোমার 1 ইন্টু এ প্লাস বি প্রাইম, 1 ইন্টু এ প্লাস বি প্রাইম মানে হচ্ছে এ প্লাস বি প্রাইম। সো এই মেথের আনসার কিন্তু হচ্ছে এ প্লাস বি প্রাইম।